গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ। আজকে মানে গণেশ ঠাকুর আজকে ভাসান যাচ্ছে। অনেক দিন 3 দিন আমার বাড়িতে থাকার পরে পুরো বাড়িটা আমার আলো করেছিল। এখন আমি যেই নিয়ে এলাম না, যখন তালা বন্ধ করছি তখন মনটা নিজেরই খারাপ হয়ে গেছে। মানে বুঝতেই পারছো, আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো যে মনটা খুবই খারাপ। কিন্তু কিছু করার নেই, ওনাকে তো ওনার মায়ের কাছে যেতেই হবে, কারণ আবার মায়ের সাথে উনি আসবেন কিছুদিন পরেই। তো এখন আমরা যাচ্ছি বাবুরঘাটের দিকে, আর এই যে সবাই মিলে আমরা একসাথে বাপ্পাকে বাবুরঘাটে ছেড়ে দিয়ে আসতেই যাচ্ছি। তো চলো ওখানে যাই, তারপর দেখাচ্ছি যে কীভাবে ভাসান হচ্ছে। ব্লগ করার মানসিকতা জানো তো আমার একদম ছিল না, কারণ মনটা ভীষণ খারাপ। কিন্তু ভাবলাম যে না, একটু ছোট করে ব্লগটা করি। আর দেখতেই পাচ্ছ বাবুরঘাটের খুব সুন্দর ব্যবস্থা, পুলিশ দিয়ে চারিদিকে ঘিরে দিয়েছিল ব্যারিকেড করে, যাতে কোনো বিপদ বা কোনো কিছু অশান্তি কোনো কিছু না হয়। আর আমি মেয়েকে বললাম জানো, যে এখান থেকে তুই গণেশ ঠাকুরকে ঘুরিয়ে নে, পরিক্রমা যেটা 3বার করতে হয় সেটা তুই করে নে। আর নিচে প্রচণ্ড ভিড় হয় জানো তো, আর ওখানটা পেছলেও থাকে। তো আমি বললাম যে তুই এখানেই ঘুরে নে। আর সমস্ত বড় ঠাকুর যারা ভাসান করতে আসছিল তারা এখান থেকে ঘুরিয়ে আস্তে আস্তে গঙ্গার দিকে আর কি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলো। আর আমরাও এখানে ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে ওনাকে গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্যই যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর দেখো সবাই আমাদের গণেশ ঠাকুর দেখছে, আর সবাই এত সুন্দর মানে বলছেন আর কি ওনারা, আমরা শুনতেও পাচ্ছিলাম যে ওনারা বলছেন যে খুব সুন্দর হয়েছে। তো আমাদের একদম মন চাইছিল না যে ওনাকে দিয়ে আসি। আমি প্রত্যেকবারেই আমার এরকম হয়, আমি 3 দিন এত সেবা করি আর করি, আর তারপর মনে হয় না যে ওনাকে আমি আবার ছেড়ে দিয়ে আসি। ঘর থেকে বেরোনোর পথে বরণটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কারণ আমার মনটা এত খারাপ ছিল, ক্যামেরা অন করতে পারিনি। আর বিভিন্ন কুলিরাও ছিল, ওরাও বলছিল যে আমরা ভাসিয়ে দিই, কিন্তু এবারে একদম সুন্দর মানে হয়েছে, মানে একদম জল না, পুরো জোয়ার ছিল। তো জোয়ার হওয়াতে কি হয়েছে, পুরো সিঁড়ি অবধি জল। তো আমাদের কাউকেই দরকার হয়নি, আমার মেয়েই সুন্দরভাবে আস্তে আস্তে নিচে নেমে গিয়ে ভাসান করে দিতে পেরেছে। আর এত ভালো লাগছিলো। এবার এই প্রথম বছর আমরা নিজের হাতে গণেশ ঠাকুরকে জলে বিসর্জন দিতে পারলাম, মানে আমার মেয়ে করে দিল। তো এত ভালো লাগছিল। প্রত্যেক বছরই মানে এত ভাটা থাকে যে আমাদের লোক দিয়ে করাতে হয়, কিন্তু এবছর ও নিজেই নিজের বাপাকে জলে দিয়ে দিতে পেরেছে। আমি বলছিলাম আস্তে আস্তেই বাপাকে দিয়ে দে সামনে করে। তখন যেন মনটা ভীষণ কাঁদছিল আর কি ভেতর থেকে। তো আসছে বছর আবার যেন উনি আমাদের মধ্যে ফিরে আসেন। আর এই বলে এই ছোট্ট ব্লগটা আজকে শেষ করছি। আর যদি ফেসবুক থেকে তোমরা দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। মনটা খারাপ হয়ে গেল, আমি বাপ্পাকে বিসর্জন দিয়ে এই ফিরছি, আর মনটা ভীষণ খারাপ। 3 দিন বাবাকে আমার যথার্থ দিয়ে আমি সেবা করেছি। আবার পরের বছর উনি নিশ্চয়ই আমাদের কাছে আবার ফিরে আসবেন।